له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من طلب الدنيا حلالا استعفافا عن المسألة وسعيا على أهله وتعطفا على جاره لقي الله تعالى يوم القيامة ووجهه مثل القمر ليلة البدر ومن طلب الدنيا حلالا مكاثرا مفاخرا مرائيا لقي الله تعالى وهو عليه غضبان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عظيم الشان عسكري جلسات मुअज़्ज़ज़ व मुकर्रम सभापति उस्ताद मोहतरम साहिब हजरात उलमाए किराम मुरब्बियान इज़ाम नौजवान बिरादरान इस्लाम एवं आमार प्रदानिशी मा बहनगण अल्लाह पाक सुब्हानहु व तआला অশেষ অশেষ দয়া এবং মায়া হইছে যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিনের তান হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় মাদ্রাসারে কেন্দ্র করিয়া দিনী আলোচনা করার এবং দিনী আলোচনা শোনার তৌফিক দান করছেন। এই কারণে সর্বপ্রথম আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রত্যেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরিয়া শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, দিনী আলোচনা করা এবং দিনী আলোচনা শোনা অনেক অনেক ভালো কাজ। এই দিনী আলোচনা শোনার জন্য এবং দিনী আলোচনা করার জন্য কুরআন এবং হাদিস দ্বারা নির্দেশ পাওয়া যায়। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করে ফরমাইতরাম ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এ আমার হাবিব, আপনি আমার বান্দা হলের সম্মুখে আমার আলোচনা করো, কারণ এই আলোচনা হল শুনলে আমার মুমিন বান্দা হলের ইমানি ফায়দা হয়। মানুষের ইমানের মধ্যে, মানুষের কলবের মধ্যে, মানুষের নাফরমানির কারণে, মানুষের গুনার কারণে একটা দাগ পড়ে যায়, দিলটা কালো হয়ে যায়। এই কালো দাগ আর যে মরিচা দিলের মধ্যে লাগে, দিনী আলোচনা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দিলের মরিচারে দূর করে দেয়। আমরা যেই রকম দেখি, কোন জায়গার মধ্যে যদি আমরা কিছু লাকড়ি একত্রিত করে যদি আমরা আগুন লাগাই, আর আগুন লাগানোর পরে বড় বড় যে তাজা তাজা আগুন আছে, আগুনটা যখন নিভে যায়, বাইরে শুধুমাত্র দেখা যায় সালি, খালা সালি, কিন্তু ভিতরে আংড়া থাকে, আংটা থাকে। যদি ফুক দেওয়া যায়, ফু দেওয়া যায়, ভিতরের মধ্যে এটা কি আগুন বাহির হয়। তদরূপ ভাবে যেই সমস্ত আল্লাহর বান্দা এবং বন্দিরা এই মায়ার পৃথিবীর মধ্যে
নিজে মনমানি জিন্দগি বসর করিয়াম, মনমর্জি জীবন যাপন করিয়াম, কোরআন হাদিসের বিপরীত হিসাবে এই জীব দুনিয়ার মধ্যে জীবন যাপন করিয়াম, দিলের মধ্যে যে দাগ লাগি যায় সেই দাগটা মিটানের একমাত্র অস্ত্র হলো এই কোরআন হাদিসের আলোচনা শোনা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করি ফরমাইতরাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে আমার প্যারা হাবিব, এ আমার দোস্ত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমার যেই সমস্ত বান্দা এবং বন্দিরা আমি আল্লাহ থেকে সরে গেছেন, এই সরনেওয়ালা সরে জানেওয়ালা বান্দা হলো রে আমি আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে আপনি আহ্বান করুন। এই গেল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরাম, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي صلى الله عليه وسلم। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে সম্বোধন করে বলতেন, তোমাদের জন্য কর্তব্য, তোমাদের জন্য জরুরি অবশ্য, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, উলামার মজলিসের মধ্যে বসো, উলামাদের জ্ঞান গর্ব আলোচনা শোনো। কারণ এই জ্ঞান গর্ব আলোচনা শুনলে, জ্ঞান গর্ব আলোচনার আলোর মাধ্যমে তোমার মুর্দা দিল জীবিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, এই ওয়াজ শুনলে দুইটা ফায়দা বোঝা গেল। প্রথমে মুমিন বান্দায় মুমিনের ঈমানি ফায়দা হয়, আর দ্বিতীয় ফায়দা সাবিত হইল হাদিসের মাধ্যমে যে মানুষের মুর্দা দিল জীবিত হইয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতাম, আল্লাহ রাসূলের ফরমান গুয়া কি আল্লাহর ফরমান। সামান্য পার্থক্য হলো কোরআনের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়া হয়, এটা ওহী মাতলুর মাধ্যমে হয়, আর ওহী গায়র মাতলুর মাধ্যমে হলো হাদিস। আল্লাহর নবীর কথা গুয়া কি আল্লাহর কথা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী আপনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আমার নবী কথা হন আমি যা বলি তা বলে তখন। এই আয়াতের তরজমা শায়রে তার শেরের মাধ্যমে বলতেছেন, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আমার মুহাম্মদে কোনো কথা কন্নাম যতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম কথা কন্নাম, হযরতে জিবরিল কোনো কথা নিজের পক্ষ থেকে কন্নাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বলেন না। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দিনই আলোচনা শুনলে ফায়দা হয়, কিন্তু তার শর্ত মুআফিক হইতে লাগবে। যদি শর্ত পাওয়া যায় তাহলে ফায়দা, না হয় ফায়দা হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জাহান্নামী হলের দুইটা খাসিয়ত বয়ান করতেন, যে জাহান্নামী হল জাহান্নামের মধ্যে কেন যায়।
কিয়ামতের দিনে জাহান্নামী হলে আফসোস করবাম, আর আফসোস করিয়া ফরমাইবাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করবা আর কইবা, হায় হায়, দুনিয়ার মধ্যে অনেক আলোচনা, দিনী আলোচনা হইছে, কোরআন হাদিসের আলোচনা হইছে, হায় আলোচনা যদি আমরা শুনতাম আর শোনার সাথে সাথে যদি আমল করি লইতাম, আজকে আমরা জাহান্নামী হইতাম না। এই কারণে বোঝা গেল জাহান্নামী হওয়ার দুইটা কারণ। একটা কারণ হইল মনোযোগের সহিত শুনতে লাগবো, আর 2 নম্বর কারণ হইয়া থাকলো জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমলের নিয়তে বইতে লাগবো, শোনার সাথে সাথে আমল হইতে লাগবো। আমার ভাই হলার বুজুর্গ হল, এই 2 উদ্দেশ্যে যদি আমরা বই আর আলোচনা হল শুনি, নিশ্চয় আমাদের ফায়দা হইবে, এর মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার সাথে সাথে আমলের জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এই যে সুন্দর কাঠামোতে, এই সুন্দর রূপে আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা যে পৃথিবী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে আসমান আছে, আমাদের উপরে চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, আর পৃথিবীর মধ্যে গাছপালা ইত্যাদি অনেক অনেক আল্লাহর সৃষ্টিজীবী আছে। এই যে সুন্দর কাঠামোতে, এই যে সুন্দর শুরুতে আমরা দেখতে পাচ্ছি, এই রকম এই পৃথিবীটা একদিন ছিল না। আবার এই যে সুন্দর কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি, এই সুন্দর কাঠামোতে পৃথিবীটা থাকবে না, আর একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে কোন মাখলুক, কোন জাতি চিরস্থায়ী তাহার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো স্যাংশন হয় নাই, কোনো পারমিশন দেওয়া হয় নাই। হাত্তা কে প্যারা রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্যারা রাসূলের ওসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে, সমস্ত কায়নাতের সৃষ্টি করছে, সেই নবী ওই পৃথিবী থেকে যাইতে লাগছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার হাবিব, আপনার পূর্বে এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী কেউ থাকেন নাই, গতিকে আপনিও এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকবেন না। যখন যার উসিলায় সমস্ত পৃথিবী সৃষ্টি হইছে, যার উসিলায় আসমান, জমিন, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি হইছে, সেই নবী যখন এই পৃথিবী থেকে ছাড়িয়া যাইতে লাগছেন, আমাদের একদিন যাইতে লাগবো। এই পৃথিবীর একটা মহদুদ সময় আছে, এই সমস্ত দুনিয়ার একটা সীমিত সময় আছে। তার সীমিত সময়ে যখন ওই দেব শেষ ধ্বংস হয়ে যাইব, তদ্রূপ ভাবে প্রত্যেক মখলুকের একটা সীমিত সময় আছে, মানুষেরও সীমিত সময় আছে। তার সীমিত সময়ে যখন শেষ হয়ে যাইব, সেই পৃথিবীর মধ্যে আর থাকত না। সে যখন মরে গেল, বন্দা যখন মরে গেল, তার জন্য এই পৃথিবীটাকেও শেষ হয়ে গেল। मैं डूब गया तो जगत डूब गया। আমি যদি মরে যাই, আমি যদি ডুবে মরে যাই, আমার জন্য সমস্ত পৃথিবীটাও ডুবিয়া গেল। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, শক নাই যে এই দুনিয়া থেকে একদিন আমরা যাইতে লাগবো। এই দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে প্রেরণ করলো? এই দুনিয়ার জিন্দগির মধ্যে যখন আমরা চিরস্থায়ী থাকতাম না, এই দুনিয়া থেকে যাইতে লাগবো, আল্লাহ কি আমাদেরকে অযথা, আমাদেরকে বেকার হিসাবে সৃষ্টি করছেন না। এই দুনিয়ার জিন্দগির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জন্য দান করছে। আখিরাতের জিন্দেগিরে আমরা আখিরাতের জিন্দেগির সামান রে তৈরি করার লাগিয়া এই দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতাসর জিন্দেগি হিসাবে দিয়েছেন সামান্য কয়েকদিন। আর এই মুখতাসর জিন্দেগির মধ্যে তাকিয়া আমরা লা মাহদুদ জিন্দেগি, যেই জিন্দেগিটা মৌতের পরে শুরু হবে, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দেগির সামানরে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেন, যে আল্লাহর বান্দা আর যে আল্লাহর বান্দি আখিরাতের সামানরে তৈরি না করিয়া এই দুনিয়া থেকে বিদায় নিব, সে যেমন না ক্রিকেট সাগরের মধ্যে লাভ দিল। দুনিয়ার জিন্দেগির মধ্যে তাকিয়া লা মাহদুদ জিন্দেগির যদি সামান তৈরি না করিয়া মরি যায়, তাহলে যেমন মতো সাগরের মধ্যে লাভ দিল, কোনো কিনারা বাইতো নাই। এই কারণে দুনিয়ার জিন্দেগি বলা হইতেছে মাহদুদ জিন্দেগি, সীমিত সময়, কিন্তু আখিরাতের জিন্দেগি যেটা সীমিত নয়। এই দুনিয়ার 50,000 বছর দিনে 50,000 দিনে বছর দিনে আখিরাতের একদিন হইব, যেই জিন্দেগির শুরু হইব আর শেষ হইতো না। হযরতে ঈসা আলা নবীনা আলাইহি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হইল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ নূহ, তুমি দুনিয়ার মধ্যে 950 বছর তুমি তোমার উম্মতরে মানুষদেরকে আমার পথে তুমি আহ্বান করছো, তাবলীগ করছো, আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি 950 বছর থেকে বেশি তুমি জীবন যাপন করছো। এই দুনিয়ার জিন্দেগিটা তুমি কিভাবে পাইছো, কিভাবে তুমি দেখছো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, এ আল্লাহ, আমি দুনিয়ার জিন্দেগি যে প্রায় 1000 বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচিলাম, দুনিয়ার মধ্যে আমি থাকলাম, এই দুনিয়ার জিন্দেগি আমি এইভাবে মনে করলাম, যদি কোনো মানুষের যদি একটা ঘর থাকে আর এই ঘরের যদি 2টা দরজা থাকে, এক দরজার দিকে ঢুকিল, আরেক দরজার দিকে বাইর হয়ে গেল। এত লম্বা দিন, 1000 বছর থাকলাম, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন, আমি 1000 বছরের জিন্দেগি মনে করলাম, আমি ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজার দিকে আমি বের হয়ে গেলাম। আজকে আমরা এই 50 বছরের জিন্দেগি, 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, এটা আখিরাতের মোকাবেলার মধ্যে তো কিছুই নাই। এই কারণে এই মুখতাসর জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন লা মাহদুদ জিন্দেগি। এই লা মাহদুদ জিন্দেগির সামান তৈরি করার লাগিয়া এক বুজুর্গে ফরমাইতাম যে আল্লাহর বান্দা হল, দুনিয়া তোমরা অতটুকু কামাই করো, দুনিয়া কামাই লাগি অতটুকু তোমরা চেষ্টা করো, যতটুকু তোমরা দুনিয়ার মধ্যে থাকতে লাগবো, আর আখিরাতের জন্য অতটুকু মেহনত করো, মেশাক্কত করো, যতটুকু তোমার আখিরাতের মধ্যে থাকতে লাগবো। দেখেন, দুনিয়ার মধ্যে শুরু আর শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। সেই জিন্দেগির জন্য আমরা কতটুকু আমরা মেহনত করছি। এই যে মাহদুদ জিন্দেগি আল্লাহ দিল, জওয়ানির পরে মানুষ আর কতদিন, এই কারণে বলা হয়েছে মানুষের সারা জিন্দেগির মিলাইয়া হয়ে থাকলো 3 দিন। একদিন হয়ে থাকলো তার নাবালিগ জিন্দেগি, 15 বছরের আগ পর্যন্ত জিন্দেগি একদিন, আর বালিগ হওয়া থেকে নিয়ে বুড়া হওয়ার আগ পর্যন্ত আরেক দিন, এরপর হইলে বুড়াপি শুরু আরেক জিন্দেগি। এই 3 দিন মানুষের জীবনের মধ্যে, এই 3 দিনের জন্য আমরা শুধুমাত্র রাত এবং দিন আমরা মেহনতের মধ্যে লাগাইতেছি, আমাদের সময়ের ব্যয় করতেছি, কিন্তু লা মাহদুদ জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমরা কি সামান তৈরি করতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আখিরাতের জিন্দেগির বর্ণনা করতে গিয়ে ফরমাইতাম যে বাবিয়ানে কোন মানুষের হাতের মধ্যে, হাতের মুষ্টির মধ্যে যদি সরিষার দানা রাখা হয়, সে এক হাতের মুষ্টির মধ্যে হাজার হাজার দানা ওখানে জমা হয়ে যাইব। আর যদি এই সরিষার দানারে যদি কোনো ব্যাগের মধ্যে যদি রাখা হয়, সেই ব্যাগের মধ্যে সরিষার দানা
লাখ লাখ সরিষার দানা জমা হয়ে যাইব। আর যদি কোনো মানুষে যদি এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সরিষার দানা রাখে, অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, সেই খালি জায়গা যদি পুর করিলায়, আর এই সরিষার দানা থেকে যদি একটা পাখি যদি একটা দানা খায় 1000 বছর পর পরে, 1000 বছর পরে একটা দানা খাইল, আবার 1000 বছর পরে আরেকটা দানা খাইল, আবার 1000 বছর পরে আরেকটা দানা খাইল। দানা খাইতে খাইতে একদিন এমন সময় হইব যে সমস্ত দানা কিন্তু শেষ হয়ে যাইব। কিন্তু মানুষের আখিরাতের জিন্দেগি যে শুরু হইব, সেই জিন্দেগি আর কখনো শেষ হইত না। শুরু হইব আর কখনো খতম হইত না, আর শেষ হইত না। এই লামাহদুদ জিন্দেগির সামানরে তৈরি করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মায়ার পৃথিবীর মধ্যে আপনার আমাকে প্রেরণ করছেন। এই কারণে যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বান্দী এই মায়ার পৃথিবীর মধ্যে তাকিয়া কুরআন এবং হাদিসের মোতাবেক জিন্দেগি বসর করব, কুরআন আর হাদিসের মোতাবেক জীবন যাপন করব, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নামে আমল তার ডান হাতের মধ্যে দিবাম। এই বান্দা আর বান্দি যখন এই নামে আমল পাইব, আর নামায় আমলটা পাইয়া খুব খুশি আনন্দ হইয়া তার আত্মীয় স্বজনদের কাছে পর্যন্ত যাইব, আর যাইয়া হইব হাও মুকরাউ কিতাবিয়া, দেখো আমার নামায় আমার সার্টিফিকেটটা দেখো। খুশির সহিত মানুষকে দেখাইব, আর তার হিসাব কিতাব বলতেছেন একবারে আসান হয়ে যাইব। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। যে আল্লাহর বান্দারা বান্দির ডান হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব, সেই আল্লাহর বান্দার বান্দির হিসাব একবার আসান সহিত লইব। এই বান্দায় তার নামায় আমল পাইয়া তার আত্মীয় স্বজনদের কাছে অত্যন্ত আনন্দ হয়ে যাইব, আর গিয়া হইব হাও মুকরাউ কিতাবিয়া। وأما من أوتي كتابه بشماله من وراء ظهره فسوف يدعو ثبورا। যে আল্লাহর বান্দা আর বান্দি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তার মন মর্জি হিসাবে, তার মন মানি হিসাবে জীবন যাপন করলো না, কুরআন এবং হাদিসের মোতাবেক জিন্দেগি বসর করলো, কুরআন এবং হাদিসের মোতাবেক আমল করলো, আর আমল করিয়া কবর পর্যন্ত পৌঁছে গেল, পৌঁছলো না, মন মানি হিসাবে জীবন যাপন করলো, কুরআন হাদিসের মোতাবেক জীবন যাপন করলো না, বলা হইতেছে তার নামায় আমল বাম হাতের মধ্যে দেওয়া হইব, আর দেওয়ার পরে ওই আল্লাহর বান্দার বান্দি জাহান্নামী হইব। আর জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামের কষ্টরে সহ্য করতে না পারিয়াম, তকলিফে কষ্ট না করিয়াম আল্লাহর কাছে মৌতের আশা করব, মৌতের আকাঙ্ক্ষা করব, মোতালাবা করব। যখন এই জাহান্নামীরা ওই নাফরমান বান্দারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব, আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে যখন বিরক্ত হয়ে যাব, ত্যক্ত লাগি যাইব, পরিশান হয়ে যাইব, পরিশান হয়ে আল্লাহর কাছে খুঁজিব, আল্লাহ আমাদের মওত দিয়া দিন, আর আমরা জাহান্নামের আগুনের মধ্যে এই শাস্তিরে আমরা আর সহ্য করতে পারছি না। ওই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তর আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাতাও ওয়াদউ সুবুরান কাসীরা। এ আমার বান্দা, এ আমার বান্দি, তুমি আর মওতের আকাঙ্ক্ষা করিও না, আর আশা করিও না, আর তোমার কখনো আর মওত আসবে না। আমার এই নারাজগির হালত তুমি জাহান্নামের মধ্যে চিরস্থায়ী তুমি জ্বলতে থাকবা। একবার কেন 1000 বার তুমি মওতের আশা করো, আকাঙ্ক্ষা করো, তোমার আর মওত আর আসবে না। এই জাহান্নামী হল, এই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবা, আর বিরক্ত হইয়া আল্লাহর কাছে খুঁজিবা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিরক্ত হইয়া বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
এ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ কান করিয়া দিন। আল্লাহ আমাদের এখনো সবুজ আইছেন, এই দুনিয়ার জিন্দগি কিসের জন্য আপনি দান করছিলাম? এই দুনিয়ার জিন্দগি আপনি আমাদের নিয়ামত হিসাবে, বহু দয়া হিসাবে আমাদেরকে দিয়েছিল আখিরাতের সামান তৈরি করার জন্য, আখিরাতের জিন্দগি সামান তৈরি করার জন্য। আল্লাহ আমরা বুঝছি না, আল্লাহ এখন আমাদের সবুজ হয়েছে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ কান করিয়া দিন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ এখন আমাদের সমঝ আইছে, আমাদের বুঝ আইছে আল্লাহ, এখন যদি আপনি পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করেন, আমাদেরকে পৃথিবীর মধ্যে যাওয়ার সুযোগ কান করিয়া দিন। আল্লাহ আপনার নাফরমানি আর কখনো আমরা করব না। আল্লাহ যদি এখন আমরা যদি নাফরমানি করি, আল্লাহ হাকিকি হিসাবে আমরা জালিম হইব। ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নারাজ সন্তুষ্ট অবস্থার মধ্যে থাকবা। এই জাহান্নামী এখলের জাহান্নামের কথা শুনিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাইবা, ক্বালা খাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এ আমার নাফরমান বান্দারা, আমার সম্মুখ থেকে, আমার সামনে থেকে তোমরা সরে যাও। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলিও না। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর সাথে মিলাইবার জন্য আহ্বান করছেন অনেক আম্বিয়ারা, আমাদের অনেক আম্বিয়াদের ওয়ারিসিনেরা আমার দিকে মিলাই দেওয়ার জন্য। কিন্তু সেই সময় তোমরা মনোযোগের সহিত শুনছো না। বলকে যারা আমার সাথে মিলাইবার জন্য কথা বলতেন তাদের নিয়ে তোমরা ঠাট্টা করছো। বাল কুনতুম তাস্তাযিউন, তোমাদের কি আর কখনো বের করার যাবে না। এই কারণে আমার ভাই হলার বুজুর্গ হল, এই যে জিন্দগি আমরা পাইছি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের এই জিন্দগি পাইছি, এই জিন্দগিটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বহুত বড় একটা নিয়ামত। এই জিন্দগির আমরা খামা লাগাইতাম, এই জিন্দগিরে আমরা বন্দেগীর মধ্যে কাটাইতাম। এই দুনিয়ার জিন্দগিটা হইলো আপনার আমার জন্য কয়েক দিনের জন্য আমরা মেহমান খানাম। এই কয়েক দিনের জন্য এই দুনিয়ার মধ্যে আমরা মেহমান। যেই রকম মেহমান খানার মধ্যে মেহমান চিরস্থায়ী থাকে না, একদিন, 2 দিন, 3 দিন পরে মেহমান খানা থেকে মেহমান চলিয়া যায়, তদ্রূপভাবে এই মায়ার পৃথিবীটা হচ্ছে মেহমান খানা। এই মেহমান খানার মধ্যে আমরা চিরস্থায়ী থাকবো না। এই মায়ার জিন্দগি, এই মায়ার মেহমান খানা থেকে বাইরে হয়ে একদিন আমাদেরকে এই মায়ার পৃথিবী চালিয়ে যাইতে লাগবে। এই মায়ার জিন্দগি ছাড়িয়ে যাইতে লাগবো। এই কারণে এই দুনিয়ার মধ্যে তাহা অবস্থার মধ্যে আমরা আখিরাতের সামান তৈরি করতাম। হর অবস্থার মধ্যে আমরা আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করতাম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে যখন আমরা তলিয়া যাইতে লাগবো, আখিরাতের জিন্দগি হলো মেন, আমরা কিভাবে জীবনযাপন করতাম? হাদিস শরীফের মধ্যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে আমার উম্মতিরা, এই দুনিয়ার মধ্যে তুমি জীবন যাপন করো। কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, এমন ভাবে যে তুমি যেমন নাকি তুমি হলে বিদেশি, ইবাদাতুম মুসাফির। যেই রকম বিদেশি মানুষ যখন বিদেশের মধ্যে যায়, মানুষ যখন তার আত্মীয় স্বজন ছাড়িয়া, ছেলে মেয়ে ছাড়িয়া, স্ত্রী ছাড়িয়া বিদেশের মধ্যে যায়, যাওয়ার পরে এই বিদেশি তুই আরামে থাকুক না কেন, সবসময় তার মন থাকে বাড়ির মধ্যে আসার। তদরূপ ভাবে এই দুনিয়ার জিন্দগির মধ্যে যদিও আমি দুনিয়ার থাকতাম, দুনিয়া না হইলে ওই তো নাই, কিন্তু আমার আসল উদ্দেশ্য থাকতে লাগবো আখিরাত। এই কারণে দুনিয়ার জিন্দগিটা আসল নয়, এই দুনিয়ার জিন্দগি আমাদের মকসুদ নয়। এই মুখতসর জিন্দগির মধ্যে তাকিয়া আমাদের উদ্দেশ্য হইল, আমাদের আসল মকসুদ হইল আখিরাতের জিন্দগির আমরা তৈরি করতাম, আখিরাতের সামানকে তৈরি করতাম। যেই রকম মুসাফির যখন সফরের মধ্যে যায়, সফরের মধ্যে যাওয়ার সময় বাড়ির সমস্ত সামান লইয়া সফরের মধ্যে যায় না, তদ্রূপভাবে বিদেশি মানুষ যখন বিদেশের মধ্যে যায়, যাওয়ার সময় সমস্ত ঘরের সামান লইয়া যায় না, তারা জরুরত পরিমাণ সামান লইয়া যায়। তদ্রূপভাবে এই দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা দুনিয়ার জিন্দগির মধ্যে জিন্দগি বসর করতাম। দুনিয়াও আমাদের প্রয়োজন আছে, কিন্তু দুনিয়া আসল মকসুদ নয়। যেই রকম আমরা কষ্টি দেখছি, আমরা নৌকা দেখি, এই নৌকাটা চলে পানির উপরে দিয়াম, যতক্ষণ পর্যন্ত পানির উপরে চলে ততক্ষণ পর্যন্ত এই নৌকাও হেফাজতে থাকেন।
আর এই নৌকার মধ্যে যে আরোহণকারী হল তখন তারাও না যাতে তখন নিরাপদে তখন পানির মধ্যে ডুবন না। কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকি যায় তাহলে নৌকাও ডুববো, যাত্রীও ডুববা, নৌকা যাত্রী সহ সব ডুববা। যেই রকম চলতে গেলে নৌকা চলতে গেলে পানির দরকার আছে, তদ্রূপভাবে দুনিয়ার জিন্দগির মধ্যে তাকিয়ে আখিরাতের জিন্দগি আখিরাতের সামান তৈরি করতে গেলে দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াটা আসল হইতো না, আসল মকসুদ হইতো না। আসল মকসুদ হইতো আমাদের আখিরাতের জিন্দগি। এই কারণে বুদ্ধিমানের খাস হইল এই মায়ার জিন্দগির মধ্যে তাকিয়াম, এই মখতসর জিন্দগির মধ্যে তাকিয়াম আমরা আখিরাতের জিন্দগি তৈরি করি লইতাম। প্যারা রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আতিয়াসুন নাস ওয়া আহলামুন নাস, এ আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে চালাক, মানুষের মধ্যে সবচেয়ে চতুর, মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ কে? আমাদেরকে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ চতুর কে, আমরা হয়তো উত্তর দিতে পারি যে বেশি কথা বলতে পারেন, যে বেশি ফাকনামি করেন, সে হইল সবচেয়ে চতুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল কাইয়িসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। মানুষের মধ্যে সবচেয়ে আকলবান, মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ ওই মানুষ মান দানা নাফসাহু, যে মানুষে তার নফসের কাবুর মধ্যে রাখে আর রাখিয়ে জীবন যাপন করে, মনে চায় নাফরমানি করত, মনে চায় গুনার কাজ করত, কিন্তু মনের সাথে সে জিহাদ করে। ওইখানে হাদিস শরীফের মধ্যে আসতেছেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, আফজালুল জিহাদ মান জাহাদা নাফসা, সব জিহাদের মধ্যে উত্তম জিহাদ হইল যে তার নফসের সাথে জিহাদ করে। এই কারণে আমার ভাই হলের বুজুর্গ হল, এই দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যতদিন আছি এই জিন্দগির আমরা কাজে লাগাই, না হয় কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন উপস্থিত হইব সেই সময় আমাদের সমু যাইব এই দুনিয়ার জিন্দগি কিতার লাগে আল্লাহ দিছিল, কি উদ্দেশ্যে দিছিল, সেই সময় বান্দায় আফসোস করব। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। এ মুহাম্মদ, আপনি যদি দুনিয়ার মধ্যে যে নাফরমান বান্দা আপনার অবস্থা যদি দেখতাম, যে আল্লাহর সামনে তারা নতই দিব, আর এই দিন তারা দুনিয়ার হকিকতরে বুঝবার বুঝিয়া হইব, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ দুনিয়ার হকিকত বুঝাই গেছে, সমঝাইছে, ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ করিয়া দিন, না'মাল সালিহা, আমরা আমাল সালিহা করব, ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমাদের দৌলতে আজিমা এই জিন্দগির আমরা বন্দেগীর মধ্যে খাটাইবার তৌফিক যেন দান করেন। বল আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনাদুল হাসান ভাই এইনি আরে